আমি কে? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সরকারের এই কথা এটা দাঁড়ায় না যে মুক্তিযুদ্ধ করছে তারাই শুধু রাজাকার না, আর বাকি সবাই রাজাকার। সরকার যখন এমন একটি বড় কথা বলতেই পারে, তাহলে আমরা কি বলতে পারি না যে আমরা রাজাকার? এটা আমরা নিজেই তো স্বীকার করতে পারি। তাহলে কেনই বা এই কোটা আন্দোলনের সময় কেন কারফিউ জারি করে দিচ্ছে সেনাবাহিনীদের নামিয়ে? আর কেনই বা সরকার পুরো বাংলাদেশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়? Troops on the streets, a strict curfew, a near blackout of communication. 18 তারিখ রাত থেকে শুরু করে একদম টানা 5 থেকে 6 দিন কোনো ইন্টারনেট সংযোগই ছিল না। আর ইন্টারনেট সংযোগ ছিল না, তার সরকার এই ইন্টারনেট বিচ্ছিন্ন করে যাতে বাইরের দেশে যেন আমাদের দেশের খবর না জানে তাই। কিন্তু তাতে কি কোনো লাভ হয়েছে? অনেক আন্তর্জাতিক চ্যানেলই রয়েছে যারা কিনা আমাদের নিয়ে অনেক খবর বানিয়েছে, আর এটা কিন্তু পুরো একদম বিচ্ছে ছড়িয়ে গেছে। কিন্তু বাংলাদেশে অনেক খবরই আছে যা কিনা বাইরের দেশে কেউ জানে না, যারা কিনা শুধু এলাকার ভিত্তিতেই জানে, কারণ এখানে কোনো ইন্টারনেট সংযোগই ছিল না। আর এমনও হয়েছে 1 থেকে 2 দিন প্রায় কোনো ডিজিটাল লাইনও ছিল না যাতে কোনো খবর দেখবে তারা। আর টিভি চ্যানেল অনুযায়ী যে আহত সংখ্যা এবং নিহত সংখ্যা দেখায় তা একদমই ভুয়া, এটা আমি নিজে স্বীকার করি। কারণ আমি খবরে যা দেখেছি যে একদিনে মাত্র 50 জন মারা গেছে, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আমি যে এলাকায় থাকি সেখানে দেখা যাচ্ছে 50 জনের উপরে মারা গেছে, কিন্তু এখানে কোনো খবর কাবার হচ্ছে। আর পুরো বাংলাদেশ নিয়ে তো আরো অনেক শত শত মানুষ মারা গেছে, কিন্তু তাদের কি কোনো খোঁজ নাই? তারা সোশ্যাল মিডিয়া এখন বর্তমানে অফ করে দিয়েছে ইন্টারনেট সংযোগ আসার পরেও, কিন্তু ছাত্ররা কি থেমে আছে? তাদেরকে ভিপিএন নাই, তারা অনেক অন্যান্য মাধ্যমে কিন্তু এই তথ্যগুলো ছড়িয়ে দিতে আছে। ইন্টারনেট আসার পর পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে যে কি হচ্ছিল এতদিন বাংলাদেশে, তা এখন সবাই জেনে যাচ্ছে। আর এখন আবার সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আবার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিবে কিছুদিনের জন্য। পরিস্থিতি যতদিন না ঠিক হবে তত তারা তো ছাত্রদের এখনো থামাতে পারেনি, তারা তো ছাত্রদের সেই দাবি মেনে নিয়েছে। তাহলে কেনই বা এত নাটক হলো? তাহলে কেনই বা তারা আর্মি পুলিশ দিয়ে ছাত্রদের উপর এভাবে অত্যাচার করেছে? তারা কেনই বা নিহত করেছে ছাত্রদের? কেনই বা আহত করেছে ছাত্রদের? এগুলো জবাব কি সরকার দিবে? এই মেধার জন্য যারা শহীদ হয়েছে তাদের সকলের জন্য আমরা দোয়া করি যাতে তারা জান্নাতবাসী হোক, আমিন। বঙ্গবন্ধু বলেছিলেন, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কিন্তু বর্তমানে আমরা এমন না যে স্বাধীন হয়েও পরাধীন হয়ে আছি। আজকে আমি আপনাদের কাছে কোনো লাইক বা সাবস্ক্রাইব করতে বলবো না, আজকে শুধু আমি এই 2টা কথাই বলবো। সেটা হলো আমার ভিডিওতে এখন একটা কমেন্ট করে মন্তব্য জানাবেন, এবং এই ভিডিওটি পারলে আপনাদের অন্যদের সাথে শেয়ার করে জানিয়ে দিন। তো আল্লাহ হাফেজ।